তো আজকে আমরা দেখব একটি টিকটক বিজনেস ম্যানেজার থেকে কিভাবে পারফেক্টলি একটি টিকটক অ্যাড চালাবো। সো ফার্স্ট অফ অল এটা হলো আমার টিকটক বিজনেস ম্যানেজার। আপনারা যদি বিজনেস ম্যানেজার টিকটকে যেতে চান সেক্ষেত্রে আপনাকে business.tiktok.com-এ আপনারা যেতে হবে ফার্স্ট অফ অল। যাওয়ার পরে সাথে সাথে আপনাদের একটা বিজনেস ম্যানেজারটাকে আপনাকে ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, সো আপনি চাইলে আপনার যদি ক্রিয়েট করা থাকে তাহলে ওইটাকে রেজিস্টার করলে হবে, আর আদারওয়াইজ আপনাকে এখান থেকে বিজনেস ম্যানেজারটাকে আগে ক্রিয়েট করতে হবে। সো আমার অলরেডি ক্রিয়েট করা আছে। সো এখন আমি আমার যে এখানে পার্টটি আছে বা এখানে যে ড্যাশবোর্ডটি আছে এটা আমি একটু যদি দেখি, তাহলে এটা আমি এখন বিজনেস সেন্টারে আছি, যেটা আমাদের বিজনেস ফেসবুকে ছিল বিজনেস সেটিংস। এটা হলো আমার টিকটকে বিজনেস সেন্টার। সো এখানে আছে আমাদের মেম্বার। আমি যদি কাউকে অ্যাক্সেস দিতে চাই সেক্ষেত্রে এখান থেকে ইনভাইটে আমি ইনভাইট অ্যাডমিন এবং স্ট্যান্ডার্ড দুইটা অ্যাক্সেস দিতে পারবো, মানে ফেসবুকের অ্যাডমিন অ্যান্ড এমপ্লয় অ্যাক্সেসের মতো। অ্যান্ড এখানে আমি চাইলে কাউকে পার্টনার অ্যাক্সেস দিতে পারবো, এবং এখানে আমার অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট মানে আমার টিকটকের যে অ্যাড অ্যাকাউন্টগুলো আছে অ্যাড অ্যাকাউন্টগুলো এখানে থাকবে। সো এটা আমার বাংলাদেশি টিকটক অ্যাড অ্যাকাউন্ট, এই কারণে আমাদের এখানে রিকোয়েস্ট অ্যান্ড ট্রান্সফার, ওনারশিপ ট্রান্সফার এই দুটো অপশন আছে, ক্রিয়েটের কোনো অপশন নাই। যদি এটা ইউনাইটেড স্টেট অর যে কান্ট্রিগুলোতে অ্যাভেলেবেল আছে অ্যাড চালানোর জন্য ওই কান্ট্রিগুলো হতো, সেক্ষেত্রে আমি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট পর্যন্ত করতে পারতাম। তো এখানে অডিয়েন্স আছে, তারপরে ক্যাটালগ আছে, আমার ক্যাটালগ লিস্টগুলো আমরা এখানে পাবো। এখানে শপ আছে, টিকটকের যে শপগুলো ক্রিয়েট করা হয় এখানে সাধারণত পাওয়া যায়, বা এখান থেকে ক্রিয়েট করতে হবে। এখানে টিকটকের পিক্সেলের পার্টটা এখানে আছে আর কি। সো এখন আমি যেটা করব, আমার যে ইয়া আছে, আমার ওয়েবসাইট থেকে আমি সুন্দর করে টিকটকের যে বিজনেস সেন্টার আছে আমি এটাকে অ্যাড করে দিব সাধারণত। ফার্স্ট অফ অল যেন ইজিলি পিক্সেলগুলোকে সেট আপ করে নিতে পারে বা ক্যাটালগুলো যেন সহজে হয়ে যায় আর কি। এটার কারণে আমি সুন্দর করে একটু সেট আপ করে নিচ্ছি। এর জন্য আমি সেটিংস থেকে আমি অ্যাপসে চলে যাব, হিঙ্গারের অ্যাপসে চলে যাব। অ্যাপস ম্যানেজার থেকে আমি একটা অ্যাপস ইনস্টল করব, এটা হলো টিকটকের অ্যাপস একটা আছে অ্যাভেলেবেল। আমি জাস্ট ওই অ্যাপসটাকে ইনস্টল করব যদি বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল থাকে। আমি এখনও বাট অন্য অন্য কান্ট্রির জন্য অ্যাভেলেবেল আছে, বাট বাংলাদেশের জন্য হয়তো অ্যাভেলেবেল নাই। টিকটক দেখেন বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল নাই। তো যারা ইউএস বা অন্যান্য কান্ট্রিতে সাধারণত টিকটক অ্যাডগুলো চালাবেন তখন আপনারা এখান থেকে টিকটক যে অ্যাপটি আছে এটাকে জাস্ট কানেক্ট করে নেবেন, তাহলে অটোমেটিক আপনাদের টিকটকের পিক্সেল অ্যান্ড ক্যাটালগুলো এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে। সো আমার মনে হয় ইউটিউবে আগের কিছু ভিডিও দেওয়া আছে যেখানে আপনারা কীভাবে পিক্সেল সেট আপ করবেন, এটা ফুল ইনফরমেশন হয়তো এখানে আপনারা পাবেন। সো এখন আমি যেটা করব, আমার এখানে ফার্স্ট অফ অল আমার কিছু পেজ, আমার এখানে টিকটক অ্যাকাউন্টটাকে অ্যাড করতে হবে। অনেকে আমরা এখানে অ্যাকাউন্ট অ্যাড করতে পারি না। সো অ্যাকাউন্ট অ্যাড করতে গেলে টিকটক অ্যাকাউন্টে ক্লিক করে আপনারা রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করবেন। তারপরে দেখা যাচ্ছে আপনাদের অপশনস, এখানে যে চারটা অপশনস আছে এই চারটা অপশনসকে সিলেক্ট করে দিবেন এবং জেনারেট কিউআর কোডে ক্লিক করবেন। তারপরে এখানে একটি কিউআর কোড হবে, আপনারা এই কিউআর কোডগুলো আপনাদের যে টিকটক পার্সোনাল অ্যাকাউন্ট আছে আপনাদের পার্সোনাল অ্যাকাউন্টে ফোন দিয়ে ভিজিট করবেন, এবং আপনাদের অ্যাকাউন্টে একটা অপশন পাবেন, প্লাস প্লাস যে অপশনসটি আছে, বা আপনাদের যে অ্যাড এ অপশনস মানে অ্যাড এ ফ্রেন্ড লিস্টে যে অপশনগুলো আছে, মানে আপনারা যেভাবে আপনাদের যারা টিকটকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করতে চান তাদের তখন দেখা যাচ্ছে অ্যাড এ ফ্রেন্ড লিস্ট থেকে আপনি একটা স্ক্যানার কোড পাবেন বা স্ক্যানিং করার একটি ভার পাবেন, ওইখানে আপনারা ক্লিক করবেন এবং আপনারা এই কোডটিকে স্ক্যান করবেন। তো স্ক্যান করার পর আপনারা জাস্ট অথরাইজ দিয়ে দিবেন আপনার বিজনেস ম্যানেজারটাকে বা বিজনেস সেন্টারের সাথে। তো আপনি যদি পারমিশন দিয়ে দেন এবং সাথে সাথে পারমিশন দেওয়ার পরে আপনার টিকটক অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়ে যাবে। সো অলরেডি আমার বিজনেস সেন্টারে আমার টিকটক অ্যাকাউন্ট অ্যাড করা হয়ে গেছে। এখন শুধুমাত্র আমি পারমিশনগুলোকে নিয়ে নিচ্ছি ফেসবুক অ্যাকাউন্টের মতো করে। সো অলরেডি আমার পারমিশন ডান। এখন আমি যদি অ্যাড চালাতে যাই তাহলে সিম্পলি আমার যদি অ্যাড অ্যাকাউন্ট থাকে তাহলে আমি অ্যাড চালাতে পারবো। সো আমি জাস্ট আজকে আপনাদের অ্যাড চালানোর অপশনস বা আমি অ্যাড চালানোটা দেখাই দিচ্ছি। যেমন আমার অন্য একটা বিজনেস ম্যানেজার থেকে আমি কিভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট এখানে রিকোয়েস্ট করে নিয়ে আসবো এটা আমি আপনাদের দেখাচ্ছি। যেমন আমি অ্যাডমিন হিসাবে আমি একটা বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি আর কি। সো যেমন আমি এইখান থেকে যদি রিকোয়েস্ট পাঠাই একটা অ্যাড অ্যাকাউন্টে, যেমন অলরেডি এটাতে আমার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। সো আমি যদি এই অ্যাড অ্যাকাউন্টের যে নাম্বারটা আছে এই নাম্বার দিয়ে আমি রিকোয়েস্ট পাঠাবো আমার অন্য একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে, বা এই বিজনেস সেন্টার থেকে আমি একটা রিকোয়েস্ট পাঠাবো, অ্যাডমিন হিসেবে রিকোয়েস্ট পাঠাচ্ছি।
এবং এই রিকোয়েস্টটা আমার অলরেডি অটোমেটিকলি আমার কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। বাট যদি এইখানে আমি অ্যাডমিন না থাকতাম তাহলে দেখা যাচ্ছে এখানে আমাকে আর হয়তো এই অপশনসটা আমাকে দিত না, বা আমার এখানে একটা পারমিশন হয়তো আমার লাগতো, এই বিজনেস ম্যানেজার থেকে আমার একটা পারমিশন লাগতো, তারপরে দেখা যাচ্ছে আমি এখানে হয়তো অ্যাড করতে পারতাম। সো যেহেতু আমার পারমিশন আমার অলরেডি, আমি নিজে ওইটারও বিজনেস ম্যানেজার অ্যাডমিন আমি নিজে, সো এখানে আমার কোনো পারমিশন লাগবে না। এখন আমি অ্যাড ম্যানেজারে যদি আমি যাই সেক্ষেত্রে হয়তো আমি এখান থেকে সরাসরি অ্যাড আমি চালাইতে পারবো আর কি। সো সিম্পলি যদি আমি বলি, এখান থেকে আপনারা ক্রিয়েট করবেন, অ্যাড ক্রিয়েট করবেন। যেমন ক্যাম্পেইনে আপনারা যে প্রথমে ক্যাম্পেইনে যাবেন, ক্যাম্পেইনে যাওয়ার পর ক্যাম্পেইন থেকে আপনারা ক্রিয়েট ক্যাম্পেইন করবেন এবং আপনার যে টিকটক পেজটি আছে বা টিকটক অ্যাকাউন্টটি আছে ওই অ্যাকাউন্টটি ওইখানে সিলেক্ট করে দিতে হবে আর কি। হ্যাঁ, যেমন আমি এখানে ক্যাম্পেইন একটি ক্রিয়েট করব, ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করার পর ফার্স্ট অফ অল এখানে আমাকে ক্যাম্পেইনের নাম দিতে হবে, যেভাবে আপনারা ফেসবুক বা অন্যান্য অ্যাড চালাইতে গিয়ে যে নাম ইউজ করেন আর কি। ফার্স্ট অফ অল আমি টিকটক যে ক্যাম্পেইন নেমটি আছে, ক্যাম্পেইন নেমটি বসানোর আগে আমাকে করতে হবে যে কাজটি করতে হবে এটা হলো আমি কি কাজে আমি ইউজ করতেছি। সো আমি নর্মালি চাচ্ছি আমার ভিডিও ভিউসের জন্যে বা রিচের জন্য আমি হয়তো চাচ্ছি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাইতে বা ভিডিও ভিউজ ক্যাম্পেইন চালাইতে আর কি। বাট আমি এঙ্গেজমেন্ট টাইপের ভিডিও ভিউজ ক্যাম্পেইন চালাচ্ছি, আমি হয়তো প্রোডাক্ট সেল বা এই রিলেটেড ক্যাম্পেইন চালাচ্ছি না। সো ভিডিও ভিউজ সিলেক্ট করার পর আমি কন্টিনিউয়ে ক্লিক করব। এখানে আমাকে যেটা করতে হবে, এখানে আমাকে বাজেট দিতে হবে, ক্যাম্পেইনের নেম এবং বাজেটগুলো আমাকে বসাইতে হবে। সো আমি এখানে নাম দিয়ে দিলাম অ্যাডস, এবং এটা হলো আমার ক্যাম্পেইন। সো এখানে আমার দেখা যাচ্ছে যে সিভিও যে বাজেটটা আছে, মানে ক্যাম্পেইন অপটিমাইজ বাজেট যেটা আছে, এটা আপনারা চাইলে এখানে বসাতে পারেন। এখানে ডেইলি বাজেট আপনি মিনিমাম $50 ইউজ করতে হবে আপনাকে। এর আগে আপনি যদি $49 আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনি অ্যাড চালাইতে পারবেন না। সো আমি সিভিও বাজেটটা আপাতত রাখতে চাচ্ছি না। আর এখানে যদি আপনাদের ওই যে কিছু স্পেশাল ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি ফেসবুকে যারা অ্যাড চালাইতে পারেন তারা হয়তো অলরেডি জানেন। সো সো আমার এটা যেহেতু স্পেশাল কোনো ক্যাটাগরির মধ্যে পড়ে না, আমি কোনো স্পেশাল ক্যাটাগরিতে আমি দিচ্ছিও না। সো এখন যেটা করতে চাচ্ছি, আমি সরাসরি এটাকে কন্টিনিউ করব। আমি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজ থেকে আমি কোনো প্রকার কিছু করতে চাচ্ছি না। তো তারপর যেটা করব এটা হলো আমাদের এখানে গ্রুপের নেম দিতে হবে। ফেসবুকে সাধারণত অ্যাড সেট যেটা আপনারা চিনেন, বা গুগলে হয়তো এটা গ্রুপ আছে আর কি। বাট এখানে আমরা সাধারণত ফেসবুকের ক্ষেত্রে আমরা বলে থাকি হলো অ্যাড সেট। হ্যাঁ, সো এখন এখানে প্লেসমেন্ট হলো টিকটক, টিকটক হলো আপনাদের প্লেসমেন্ট এবং অডিয়েন্স, এখানে টার্গেটেড যে অডিয়েন্সগুলো আছে এখানে আপনারা এখানে পাবেন কোন কান্ট্রি। সো আমি চাচ্ছি যে ইউনাইটেড, আপনারা যে কান্ট্রিগুলোতে আপনারা চাচ্ছেন আরব আমিরাত, আমি চাচ্ছি আরব আমিরাতে আমরা ক্যাম্পেইনগুলো চালাবো। স্টেট ওয়াইজ হয়তো ভাগ করা আছে, আমরা চাইলে স্টেট ওয়াইজ ভাগ করে নিতে পারবো। যেমন দুবাই, আমরা স্পেসিফিকভাবে দুবাই এবং সৌদি আরব এগুলোকে আমরা চালাইতে পারি। সো আমরা শুধুমাত্র দুবাইয়ের ক্যাম্পেইনটা চালাচ্ছি। সো দুবাইয়ের এবং জেন্ডার অল, এবং এজ লিমিটও আমরা কোনো লিমিট রাখতেছি না। সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এখানে যদি আমাদের কোনো সেভ করা অডিয়েন্স থাকে, মানে প্রিভিয়াস টাইম আমরা কোনো অডিয়েন্স বা আমরা রিটার্গেটিংয়ের জন্য যদি অডিয়েন্স সেট করা থাকে, ওইটা আপনারা এখানে লিস্টগুলো পাবেন। সো যেহেতু এটা আমার একদম ফ্রেশ নিউ একটি অ্যাড সেট আপ করতে যাচ্ছি, এর আগে কখনো অ্যাড সেট আপ করি নাই, সেক্ষেত্রে তো আমার সিলেক্টেড কোনো অডিয়েন্স আমার এখানে নাই। সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি হয়তো এটা চালাবো না। এই জন্য এখানে আমি যারা ইউজ করবো, ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করবো শুধুমাত্র বাংলা। হ্যাঁ, সো যেহেতু আমি ক্যাম্পেইনটাকে আমি শুধুমাত্র বাংলাতে চালাতে চাচ্ছি, আমি যদি ইংলিশে ইংলিশ কোনো কন্টেন্ট রাখি সেক্ষেত্রে, মানে আমি যদি অন্য ল্যাঙ্গুয়েজের কোনো কন্টেন্ট রাখি সেক্ষেত্রে হয়তো আমার ইস্যুস হইতে পারে, বা তেমন হয়তো বেনিফিট আমি হয়তো পাবো না। আমি এই জন্য বাংলা অ্যান্ড ইংলিশটাকেই সিলেক্ট রাখতেছি, আর অন্য কোনো কন্টেন্ট আমি রাখবো না। যারা আরবি তাদের কাছে হয়তো আমার কন্টেন্ট যাবে না। তো স্পেন্ডিং পাওয়ার এটা হলো অল, আরেকটা হলো আপনার হাই হাই স্পেন্ডিং পাওয়ার। সো এটা হলো আপনার যদি হাই স্পেন্ডিং পাওয়ারে রাখেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার মানে হাই স্পেন্ডিং পাওয়ারের যে অডিয়েন্সটা আছে তাদের কাছে চলে যাবে, মানে যারা বেশি পরিমাণে প্রোডাক্ট পারচেস করে বা বেশি দামের প্রোডাক্ট পারচেস করে সেক্ষেত্রে তাদের কাছে শুধুমাত্র অ্যাডগুলো যাবে। সো আমি এটা অল রাখতেছি। তারপরে এখানে আপনারা অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন আর কি। হ্যাঁ, সো আপনাদের যদি কোনো অডিয়েন্স থাকে সেক্ষেত্রে এটা আপনারা মানে এখানে ক্রিয়েট করেও আপনারা নিতে পারেন। আপনাদের যদি প্রিভিয়াস টাইম কোনো রিটার্গেটিংয়ের মতো পিক্সেলে আপনাদের ডেটা থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে আপনারা সেভ করে নিতে পারেন। আদারওয়াইজ
আপনারা এখান থেকে আপনাদের যে অডিয়েন্সগুলো আছে সাধারণত অ্যাজ ইউজুয়াল ওই অডিয়েন্সগুলো এখান থেকে আপনার ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার আপনারা এখান থেকে সেট করে দিবেন। সো এটা হলো আপনার দেখেন আপনার ব্যক্তিগত কিছু অডিয়েন্স যেগুলোকে হয়তো আপনারা ইনক্লুড চাচ্ছেন, এক্সক্লুড চাচ্ছেন, এগুলো এখান থেকে করতে পারবেন। আর আপনাদের যে ক্যাম্পেইনটা চালাতে চাচ্ছেন এই ক্যাম্পেইনের যে ইন্টারেস্ট, যারা ইন্টারেস্ট আছে, যাদের কাছে আপনি পাঠাইতে চাচ্ছেন বা দেখাইতে চাচ্ছেন, তাদেরকে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেমন আমি চাচ্ছি লেদার, লেদার দিয়ে দেখি কিছু আছে কিনা। না, লেদার নিয়ে আমি হয়তো পাচ্ছি, লেদার গিয়ার পাচ্ছি, লেদার শুজ পাচ্ছি, শুধু লেদার পাচ্ছি। সো দেখি আমি আর কি কি অডিয়েন্স পাই। ওকে, লেদার ওয়ালেট ফার্স্ট অফ অল, তারপরে লেদার শুজ, লেদার গিয়ার, শুধু লেদার, শুজ আছে অলরেডি। তো লেদার ব্যাগ, আর কিছু আমি চাচ্ছি না। ওকে, আমি এই কিছু অডিয়েন্স আমি চাচ্ছি সিলেক্ট করার জন্য, আমি আর কিছু সিলেক্ট করতে চাচ্ছি না। এটাই আমার জন্য মনে করি এনাফ। সো এটাই আমার জন্য মনে করি এনাফ। তারপরে যদি আপনি ডিভাইস সিলেক্ট করতে চান, iOS সাথে অ্যান্ড্রয়েড, আপনি চাইলে ডিভাইসটাকেও আপনি ট্র্যাক করে সিলেক্ট করে দিতে পারবেন। সো আমি ডিভাইস বা ওগুলোকে আহামরিভাবে কিছু চাচ্ছি না। কানেকশন টাইপ আপনারা চাইলে অল রাখতে পারেন, বা যারা শুধুমাত্র ওয়াইফাই ইউজ করে তাদের কাছে যাবে। সো আমি অল রেখে দিলাম আর কি। সো আপনারা আপনাদের মতো করে চালিয়ে দিন, আমার আর এগুলো আমাদের কিছুই প্রয়োজন হবে না। তারপরে হলো দেখা যাচ্ছে যে আপনি চাইলে আপনার যে ডিভাইস ইউজ করে আপনি ডিভাইসের প্রাইস রেঞ্জ পর্যন্ত এখান থেকে আপনারা চাইলে সিলেক্ট করে দিতে পারবেন। তো তারপর আমি আর এগুলো কিছুই করতে চাচ্ছি না। সো আমি এখানে ডেলি বাজেট আমি হয়তো $20 চালাইতে চাচ্ছি, বা আমি $10 চালাইতে চাচ্ছি। তো মিনিমাম $20 চালাইতে হবে। ক্যাম্পেইন যদি আপনারা চালাইতে চান $20 কমে এখানে চালাইতে পারবেন না। আর লাইফ টাইম বাজেটে এখানে আমি যদি মনে করেন আপনার $20 রাখি, সেক্ষেত্রে চালানো সম্ভব না। $280 মিনিমাম আমাকে রাখতে হবে এর অ্যাকাউন্টের এগেনিস্টে। $280 নিচে যদি হয় সেক্ষেত্রে আমি লাইফ টাইম বাজেটেও অ্যাড চালাইতে পারবো না। সো আমি চাচ্ছি ডেলি বাজেট $20 চালাইতে। আর যদি এইটাই যদি সেম আপনি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজ মানে সিভিও বাজেট দেন, সেক্ষেত্রে $50 ডেলি বাজেটের নিচে আপনি চালাইতে পারবেন না। তারপরে এখানে আপনারা শিডিউল টাইম করে রাখতে পারেন, কোন টাইমে অ্যাডগুলো রান হবে চলবে, এগুলো আপনি চাইলে এখানে রাখতে পারেন। সো আমি এগুলো চাচ্ছি না। আমি সরাসরি চাচ্ছি এখান থেকে বিটিং যে পার্টটা আছে অপটিমাইজ গোল, এটা আমার অলমোস্ট 0.09 সেন্ট আমাকে চাচ্ছে। সো আমি ডিফল্টভাবে এটাকে আমি 5-এ দিয়ে চেষ্টা করব বিটিং করার জন্য, বা আমি চাইলে এটা অপশনাল, যেহেতু আমি এটাকে বিটিংয়ে রাখবোই না। এটাকে আমি চাচ্ছি কোনো প্রকার বিটিংয়ে আমি রাখবো না। তো অটোমেটিক যেটা আসে এটাই আমার চলে যাবে। সো আমি নেক্সট স্টেপে চলে গেলাম। এরপরে আমাকে অ্যাডগুলোকে এখানে আমাকে সেট করতে হবে আর কি। সো আমি যেটা করব, আমার প্রিভিয়াস হয়তো অ্যাকাউন্টে কিছু অ্যাড আছে, আমি ওইখান থেকে চেষ্টা করব কিছু ভিডিও বা কিছু ইউজ করে আমি কাজ করার জন্য, বা নতুন একটা ভিডিও আপলোড করে দেন কাজ করার জন্য। সো এখন যেটা করব, এখানে আমাকে আরেকটা গ্রুপের নাম দিতে হবে। এটা হলো ভিউজ অ্যাড। হ্যাঁ, যেরকমভাবে ফেসবুকে অ্যাড কপি ছিল, এটা হলো আপনার অ্যাড। সো তারপরে হলো আপনার চাইলে এখান থেকে আপনি হিঙ্গারের কিছু আমরা যে চাচ্ছি অলরেডি, যে মানে কোম্পানির অ্যাড চালাইতে চাচ্ছি, আমরা চাইলে তাদের অথরাইজ অ্যাকাউন্টে আমরা চাইলে চালাইতে পারবো, অথবা আমরা অথরাইজ অ্যাকাউন্ট থেকে আমরা চাইলে কিছু পোস্ট আমরা নিতে পারি আর কি। হয়তো আমাদের যে পোস্টের কোড আছে, আমরা ওই পোস্টের কোড যদি আমরা এখানে দিয়ে দিই, তাহলে ওই পোস্টেরই আমরা অ্যাড চালাইতে পারবো সরাসরি। সো আমার অলরেডি পোস্ট করা আছে, আমি চাচ্ছি যে ওই পোস্টেরই অ্যাড চালাইতে, আর নতুন করে কোনো পোস্ট আমি ক্রিয়েট করতে চাচ্ছি না। আর যদি আপনারা নতুন করে ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে জাস্ট আপনাদের ওই যে পোস্টটা আছে ওই পোস্টটা ক্রিয়েট করে দিলেই হয়ে যাবে আর কি। আর অন্য কোনো কিছু লাগবে না। সো আমি এখন নতুন একটি পোস্ট আমার অ্যাকাউন্টে আমি ফার্স্ট অফ অল করবো, এবং যে পোস্টটি করব ওই পোস্টের থেকে আমি চাচ্ছি যেন আমি অ্যাডটা চালাইতে আর কি, আমার পোস্টের কোড দিয়ে আর কি। সো আমি একটু সময় স্কিপ করে নিচ্ছি যেন আমি পোস্টটি জেনারেট করতে পারি অলরেডি আর কি। অলরেডি পোস্ট করা হয়ে গেছে, আমি চাচ্ছি ওই পোস্টেরই একটি ক্যাম্পেইন চালানোর জন্য। সো এটা ছিল আমার পোস্ট, এখানে আমার পোস্টের আইডিটা আছে। আমি এই আইডিটাকে একটু জাস্ট কপি করে আমি যদি এখানে বসাই দিই, আমি সার্চ করি, সেক্ষেত্রে আমি হয়তো এখানে পেয়ে যাব। ইনভ্যালিড কোড দেখাচ্ছে, আমি জানি না কেন।
আমি অ্যাগেন একটু সার্চ করার চেষ্টা করি। আচ্ছা, আমি ফুল লিঙ্কটাকে আমি একটু নিয়ে নেওয়ার চেষ্টা করি, দেখি হয় কিনা। আচ্ছা, এটা কোনো কারণে হয়তো হচ্ছে না, আমার হয়তো রিফ্রেশ করা মনে হয় প্রয়োজন হবে। আই হোপ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কেন হচ্ছে না বুঝতেছি না। প্রিভিয়াস টাইম অনেকবারই হয়েছিল। তো যদি আপনারা চান, এখান থেকে চাইলে আপনারা পোস্ট অথরাইজ অপশন থেকে আপনারা চাইলে পোস্ট অথরাইজ করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে আপনাদের অথরাইজ অ্যাকাউন্ট থেকে আপনারা এখানে টিকটক যে পোস্টগুলো আছে, যে পোস্টগুলো অলরেডি আপনাদের করা হয়ে গেছে, এই পোস্ট থেকে আপনারা চাইলে পোস্ট সিলেক্ট করে দিতে পারবেন। যেমন আমি এই পোস্টের অ্যাড চালাতে চাচ্ছি, আমি এই পোস্টটাকে সিলেক্ট করে দিলাম। সো আমার এই পোস্টটা সিলেক্ট হয়ে গেল। আপনারা চাইলে মাল্টিপল পোস্ট এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন বা ডিজাইন করতে পারবেন। সো এখান থেকে আমার মিউজিক শেয়ারিং যে বা যে অপশানসগুলো যেভাবে আছে এভাবেই থাকবে, আমি আর কিছু চাচ্ছি না। আমার কল টু অ্যাকশন আপনারা যদি চান স্ট্যান্ডার্ড দিয়ে আপনারা এখানে সেলস, অর্ডার নাও, আদার্স, ভিডিও ভিউজ টিস বা হাবিজাবি যা প্রয়োজন হয় আপনাদের মতো করে আপনারা এখান থেকে দিতে পারবেন আর কি। বাট আমি চাচ্ছি না কোনো অপশনস এখানে রাখতে। আমি চাচ্ছি সরাসরি যে অপশনস, কোনো অপশনস না রাখতে আর কি। আমার ভিডিও ভিউজ বা প্রোফাইল ভিউজ আমি চাচ্ছি আর কি। আমি আর অন্য কোনো অপশনস হয়তো আমি চাচ্ছি না। সো এখানে আমার টিকটকের যে ইনস্ট্যান্ট পেজটা আছে, আমার টিকটকের পেজটা শেয়ার হবে, আর কিছুই আমার দরকার নেই। সো আমি মনে করি যে এই পর্যন্তই আমার রাখাটাই উচিত, যেহেতু আমি পিক্সেল সেটআপ থেকে কোনো কিছু করি নাই। সো আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন তো মাস্ট আপনাদের পিক্সেলগুলো সেট আপ করে নেবেন। সো যদি পিক্সেলগুলো সেট আপ করে নেন সেক্ষেত্রে আপনাদের এখান থেকে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে আপনারা অর্ডার নাও বা শপ নাও যে বাটনগুলো আছে ওগুলো চাইলে আপনারা অ্যাড করে দিতে পারবেন এবং কন্টিনিউ করতে পারবেন। সো আমি মনে করি এটা আপনাদের জন্য বেস্ট হবে আর কি। সো আমি চাচ্ছি কাস্টম পেজ যেটা যেভাবে আছে এটা সেমভাবে রাখার জন্য। সো আমি এখানে জাস্ট কিছু তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমি জাস্ট কুকিজ বা যে অপশনসগুলো আছে এগুলোকে আমি চেকমার্ক করে দিছি। ট্র্যাকিংটা অপশনাল হিসেবে আছে, আমি ট্র্যাকিং অ্যাড করব না, না করে সরাসরি আমি সাবমিট করে দিব আর কি। সো ফার্স্ট অফ অল এখান থেকে আমাকে কাস্টম ক্রিয়েট করতে বলছে, আমাকে একটা কাস্টম পেজ। আমি চাইলে যদি কাস্টম পেজে রাখি সেক্ষেত্রে এখান থেকে আমার কাস্টম পেজটিকে ডিজাইন করতে হবে আর কি ফার্স্ট অফ অল। আদারওয়াইজ আমাকে এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটাই দিতে হবে মাস্ট, হ্যাঁ। সো আমি যেটা করব এখান থেকে ওয়াচ নাও আমি দিয়ে দিছি, আর এখান থেকে আমি চাচ্ছি যেন আমার ওয়েবসাইট না, আমি চাচ্ছি আমার প্রোফাইলের যে লিঙ্কটা আছে, আমার প্রোফাইলের লিঙ্কটা আমি এখানে অ্যাড করে দেওয়ার জন্য প্রোফাইলের ভিডিওস অপশনের যে লিঙ্কটা আছে এটাকে আমি অ্যাড করে দিব। ওকে, দেখেন এটাকে আমি মানে যদি প্রিভিউ করি তাহলে আমি একদম ডিটেলসে দেখতে পারবেন যে প্রিভিউতে কেমন আসবে বিষয়টা এখানে সরাসরি চলে আসবে আর কি। আমি চাচ্ছি সরাসরি আমার প্রোফাইলের ভিতরে আমি ট্রাফিক ড্রাইভ করতে আর কি। এইটা আমার জন্য সবচেয়ে বেস্ট হবে। এখান থেকে যাদের যা প্রোডাক্ট প্রয়োজন হবে আমাদের সাথে সরাসরি কন্ট্রাক্ট করে প্রোডাক্ট নিয়ে নেবে। সো আমি চাইলে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে পারতাম, তাহলে আমার ওয়েবসাইটে সকল ট্রাফিক চলে আসতো আর কি। সো আমি এভাবে দিচ্ছি, আপনাদের যার যেরকমভাবে প্রয়োজন আপনারা ওরকম দিয়ে সাবমিট করে দিবেন, তাহলে টিকটক অ্যাডটা এখানেই পাবলিশড হয়ে যাবে। সো একদম লাইভ টিকটক অ্যাড পাবলিশ করে আপনাদের দেখায় দেওয়া হলো। আপনারা আপনাদের যাদের যেরকম প্রয়োজন আপনারা আপনাদের মতো করে সেট আপ করে নিন। থ্যাংক ইউ।